বিসমিল্লাহিররহমানিররহিম। ঐতিহ্যবাহী দিগর ইউনিয়নের কাজতলা ডাবর পাড়া আজকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের দিগর ইউনিয়নের কৃতি সন্তান, যাদের সুযোগ্য নেতৃত্বে দিগর ইউনিয়ন নয় শুধু টাঙ্গাইল জেলা আলোকিত হয়েছে। সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব, সাদা মনের মানুষ, যিনি সারা বাংলাদেশের মধ্যে চাকরি জীবনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, যিনি বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, সেই পার্লামেন্টারি বোর্ডের সেই জাতীয় সংসদের সদস্য হিসেবেও যিনি বাংলাদেশের মধ্যে যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই পরম শ্রদ্ধেয় অভিভাবক জননেতা আলহাজ আতাউর রহমান খান এমপি মহোদয় আমাদের মাঝে উপস্থিত সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য রেখেছেন ঘাটাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, সামনে উপস্থিত অত্র এলাকার আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সমবয়সী ভাইরা, দূরে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম যখন এখানে আসি তখন কিছুটা হলে বিব্রত বোধ করেছি। পিতা যেখানে বসে থাকে সেখানে সন্তানের নামে কখনো স্লোগান হয় না। আমি সত্যি স্লোগানে আমি খুব বিব্রত বোধ করেছি। আমি দয়া করে সকলকে অনুরোধ করব, আমাদের গুণীজন ব্যক্তিত্ব যারা থাকবেন, আমাদের অভিভাবক যারা থাকবেন, আমাদের পিতারা যদি কখনো কোনো আসনে বসে থাকেন, সে জায়গায় সন্তানের নামে স্লোগান, এটা অত্যন্ত বিব্রতকর একটি অবস্থা। আমরা অদূর ভবিষ্যতে কেউ যেন কাউকে এরকম বিব্রত অবস্থায় না ফেলি। তো উপস্থিত সকল আমার প্রিয় অভিভাবকবৃন্দ যারা রয়েছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কালকের পরের দিনে অনুষ্ঠিত হবে। আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভালোবাসা মানুষ হিসেবে সকলের কাছে আমার বিনীত আহ্বান থাকবে, আপনারা আমাকে, আমি আপনাদের প্রিয় সন্তান, প্রিয় নেতা জননেতা আলহাজ আমানুর রহমান খান রানা এমপি মহোদয়ের স্নেহদণ্ড এবং আমাদের প্রিয় অভিভাবক যিনি এখানে প্রধান অতিথি হিসেবে বসে আছেন, ওনার স্নেহদণ্ড, ওনাদের মনোনীত প্রার্থী, আমি আপনাদের প্রিয় সন্তান হিসেবে দাবি করি এই দিগর অঞ্চলের মানুষ, দিগর থেকে আমাদের প্রিয় অভিভাবক যারা বারবার নির্বাচিত হয়েছেন, সারা ঘাটাইলের মানুষ আমাদের শ্রদ্ধেয় নেতাদের দিকে তাকিয়ে দিগরের সকল মানুষকে সম্মান করে, ঘাটাইলের সমস্ত এলাকার মানুষ, বিশেষ করে পাহাড় অঞ্চলের মানুষ আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা উদ্বুদ্ধ হয়ে সব সময় জীবন বাজি রেখে কাজ করেন। আবার যারা আমাদের জন্য জীবন বাজি রেখে কাজ করেন তারা আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, আপনাদের এই এলাকার সন্তান, প্রয়াত নেতা শামসুর রহমান খান শাহজাহান থেকে শুরু করে আমাদের শ্রদ্ধেয় নেতা আলহাজ আতাউর রহমান খান, ওনার সুযোগ্য সন্তানরা আপনাদের দিগরকে সম্মানিত করেছে, পরিচিত করেছে। আজকে দুঃখের সাথে, বেদনার সাথে এখানে বক্তব্য পেশ করেছেন আমাদের সুলতান ভাই। আমি সুলতান ভাই সম্পর্কে একটি কথা বলতে চাই। কোন এলাকায় এরকম কাজ করার মতো সন্তান যদি থাকে, আমি কাছে থেকে দেখেছি, আমি এটা সুলতান ভাইয়ের নামে কোনো চাটুকারিতা করতেছি না। উনি কাজ করার জন্য ওনার যে স্পৃহা, যে মানসিকতা, উনি যে কোনো কাজ যে দরদ দিয়ে করে, এরকম সন্তান, এরকম মানুষ যদি কোথাও কোনোদিন অনুপস্থিত থাকে সেদিন তাদের মর্ম বোঝা যায়। উনি আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছ থেকে বিভিন্ন সময় সম্পর্কের কারণে আপনাদের এলাকাকে সমৃদ্ধ করার জন্য উনি চেষ্টা করেছেন। তাই আমি মনে করি সুলতান ভাইয়ের মতো সন্তানদেরকে, আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা সমাজের জন্য ভালো কাজ করতে চায়, যারা মানুষের জন্য ভালো কাজ করতে চায়, তাদের পিছন থেকে টেনে ধরার জন্য চেষ্টা করে। কিন্তু আজকে এই কাজ করা ডাবর এলাকার প্রিয় অভিভাবক যারা রয়েছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকতে চাই, আপনাদের সন্তানরা আপনাদের আদর্শ নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে এলাকার জন্য, এলাকার মানুষের কল্যাণের জন্য যদি কখনো তারা এগিয়ে যেতে চায়, তাদের পিছন থেকে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে দিবেন আপনারা। এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা।
আমাদের কাজ করার কোনো মানসিকতা নাই। আমাদের কাজ করার মানসিকতা রয়েছে, কিন্তু কাজ করা আমাদের মনে করেন কোনো যোগ্যতা নাই। যোগ্যতা রয়েছে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য, যিনি ঘাটালের উন্নয়ন করবেন। আমাদের প্রত্যাশা রয়েছে, স্বপ্ন রয়েছে, আমাদের সকল মানুষের স্বপ্ন, সকল মানুষের প্রত্যাশা আমরা বাস্তবায়ন করবো আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক জনতা আলা জামানুর রহমান খান দ্বারা, এবং আমাদের প্রিয় অভিভাবক আলা আতাউর রহমান খানের মাধ্যমে আমরা আমাদের ঘাটালের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করব। আমরা শুধু ওনাদের সহযোগী হিসাবে, ওনাদের আমরা বিশ্বস্ত হাতিয়ার হিসেবে আমরা কাজ করতে চাই। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের শ্রদ্ধেয় নেতা আমানুর রহমান খান এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা আমাদেরকে নির্বাচিত করবেন। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের একটাই স্বপ্ন, একটা আশা আকাঙ্ক্ষা। আমি আজকে আমার শ্রদ্ধেয় নেতা আমানুর রহমান খান ভাইকে কথা দিয়েছি যে আমি যদি নির্বাচিত হতে পারি, এটা আমার মনের স্বপ্ন, আমার মনের প্রত্যাশা। আমি কখনো আমার নেতার নির্দেশের বাইরে আমি কখনো যাব না। ঘাটালের মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য একজন ক্ষুদ্র মানুষ হিসেবে একটি ক্ষুদ্র অবস্থানে যদি মহান রাব্বুল আলামিন আমাকে অধিষ্ঠিত করে, তাহলে আমি আমানুর রহমান খান ভাইয়ের যে স্বপ্ন, ঘাটালকে একটি সমৃদ্ধশালী ঘাটাল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যিনি স্বপ্ন দেখেছিলেন, যিনি কাজ করে গেছেন ঘাটালের মানুষ, আজকে যদি চোখ বন্ধ করে কল্পনা করেন আমাদের শ্রদ্ধেয় অভিভাবক আলা আতাউর রহমান খানের সময় ঘাটালের যে কাজ হয়েছে, একটুবার চোখ বন্ধ করে দেখেন, আপনারা হিসাব মিলাতে পারবেন না কি অভূতপূর্ব উন্নয়ন হয়েছে ঘাটালের মানুষের। কিন্তু আমরা আসলে মানুষ, আমরা ভালো জিনিসের মূল্যায়ন করতে জানি না, আমরা কখনো ভাবি না। আমরা যদি ভাবতাম এই দিগর ইউনিয়নকে কারা আলোকিত করেছে, এই দিগর ইউনিয়নের সম্মান যেভাবে বৃদ্ধি করেছে, আজকে এই দিগরের বাইরে আপনারা কালিয়াদি যান, টাঙ্গাইল যান, ঘাটাল যান, শুধু আমানুর রহমান খান নাম ভাইদের নামে, শ্রদ্ধেয় নেতা আতাউর রহমান খানদের নামে আপনাদের মানুষ ইজ্জত করে, সম্মান করে। তা আমি বিশ্বাস করি, আমি একজন প্রার্থী হিসেবে না, আপনাদের সন্তান হিসেবে আমি আজকে এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যারা আপনাদেরকে সম্মানিত করেছে, যারা আপনাদেরকে আমাদেরকে ইজ্জত দিয়েছে, যারা ঘাটালের মানুষকে সম্মানিত করেছে সারা টাঙ্গাইল জেলার মধ্যে, আমরা যেন তাদের কখনো সম্মান ইজ্জত দিতে কখনো কার্পণ্যতা না করি, তাহলে আমরা আল্লাহর কাছেও আমরা জায়গা পাবো না ইনশাল্লাহ। আমাদের জন্য ওনার আশীর্বাদ, আমরা সকল জায়গায় সম্মানিত হই। তাই প্রিয় অভিভাবক বৃন্দ যারা রয়েছেন, আমরা ওনাদের হাতকে শক্তিশালী করবো। আপনাদের সন্তান এই দিগর থেকে এমপি নির্বাচিত হয়েছে, যিনি মেম্বার অফ পার্লামেন্ট ওই জাতীয় সংসদে বসে আইন প্রণয়ন করে আমাদের দেশের নেতৃত্ব দেন, আমরা তার সহযোগী হিসেবে কাজ করতে চাই। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সকলের কাছে আনাস প্রতীকে ভোট প্রার্থনা করে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ, যদি আপনারা সকলেই আমাদের দরদ দিয়ে কাজ করেন। আমি আমার কথা দীর্ঘায়িত না করে, অনেক রাত্রি হয়ে গেছে, আমাদের শ্রদ্ধেয় অভিভাবকের কষ্ট হচ্ছে। আমি তাই আবারও আপনাদের কাছে আনাস প্রতীকে ভোট চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।